জিন জাতি যেহেতু অদৃশ্য, তাই আমি মহান আল্লাহর বান্দা হিসাবে তাদের কোনো ক্ষতি করার অধিকার রাখি কিনা। দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে বা অন্য কোনোভাবে ক্ষতি করে, তাহলে পরিত্রাণের উপায় কি? আমি যতটা জানি, বান্দার পায়ে কাটা ফুটলেও মহান আল্লাহ তাকে সওয়াব দিবেন। দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে, এর জন্য পরকালে মহান আল্লাহ আমার সওয়াব দিবেন কিনা। অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। প্রথম প্রশ্ন উত্তর হলো যে আল্লাহর সৃষ্টি হলেই তাকে কষ্ট দেয়া যাবে না এমন কথা নাই। আল্লাহ যদি কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন যেটা দিয়ে মানুষ উপকার হাসিল করবে, যেমন আল্লাহ তাআলা হালাল প্রাণীগুলো সৃষ্টি করেছেন মানুষের খাদ্য হিসেবে, অতএব তাদেরকে জবে করে খানা খাওয়া হালাল। আবার কোনো প্রাণী যদি মানুষের কষ্টের কারণ হয়, উপদ্রবের কারণ হয়, তাহলে সেগুলোকে মারা, সেগুলোকে নিধন করা, এটারও অধিকার মানুষের আছে, কারণ আপনাকে সে কষ্ট দিচ্ছে। আর যদি কোনো প্রাণী আপনার কোনো কষ্ট না দেয়, কোনো ক্ষতি না করে, অহেতুক আপনি তাকে মারলেন, ক্ষতি করলেন, কষ্ট দিলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য মাজমুম বা নিন্দনীয়, নিষিদ্ধ কাজ। অতএব কোনো জিন যদি আপনার ক্ষতি করে, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আত্মরক্ষামূলক কাজ করবেন, সেটাই স্বাভাবিক। আর মানুষের ঘুমের মধ্যে, ঘুমের বাইরে যে কোনো মুহূর্তে দুষ্ট জিনের উপদ্রব যদি হয়, তাহলে তার আত্মরক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল আছে, 3 কুলের আমল আছে, অন্যান্য যে সমস্ত রক্ষা কবচ আমল আছে, সে আমলগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এবং কোনো বিপদ যদি হয়, অনেকে আছেন যে ব্ল্যাক ম্যাজিকের কারণে কষ্টে আছেন, অনেকে আছেন দুষ্ট জিনের উপদ্রবের কারণে কষ্টে আছেন, এবং এই কষ্টটা এত বেশি যে আসলে এই কষ্ট থেকে পরিত্রাণের উপায় অনেকে খুঁজে পান না, এবং অনেক সময় দেখা যায় কষ্টগুলো মাত্রাতিরিক্ত, অনেক বেশি, অনেক কষ্ট। পরিবারের কেউ জিনে আক্রান্ত, দুষ্ট জিনে সওয়ার হয়েছে তার উপরে, কিংবা কোনো সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারোর প্রতি, তখন দেখা যায় যে ওই পুরা পরিবারের মানুষের ঘুম হারাম হয়ে যায়, পেরেশানি কোনো শেষ থাকে না। সন্দেহ নাই, যদি এটা থেকে আত্মরক্ষার জন্য তিনি রুকিয়া শারঈয়া, শরিয়া সম্মত ঝাড়ফুঁক বা রুকিয়ার আশ্রয় নেন, রুকিয়ার মাধ্যমে তিনি ট্রিটমেন্টের চেষ্টা করেন, পাশাপাশি এই বিপদে তিনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, অবশ্যই এর জন্য তিনি বিনিময় লাভ করবেন। কারণ এটা তো সঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমানদার তার যদি পায়ে কাঁটাও ফুটে এবং সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, এর বিনিময় সে আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় পাবে। এজন্য যদি কেউ এরকম দুষ্টজনের উপদ্রব কিংবা সেহেরের শিকার হয়ে কষ্ট পায় এবং সে সবর করে, ইনশাআল্লাহ সে আল্লাহর কাছ থেকে আজর লাভ করবে।